হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো নাসিকের পার্ট 1 এর ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। এবার পার্ট 2 এর ভিডিও, মানে দ্বিতীয় দিন আমরা নাসিকে ঠিক কী করেছিলাম। প্রথম দিন পুজো দেওয়া হয়নি, এই জন্য দ্বিতীয় দিন সকাল সকাল হোটেলে স্নান ফান সেরে চলে এসেছিলাম মন্দিরে। তো আমরা কোথায় উঠেছিলাম, কিভাবে গেলাম, সমস্তটাই পার্ট 1-এ শেয়ার করা রয়েছে। যারা এখনও দেখেননি দেখতে পারেন। আর এটা পার্ট 2 দ্বিতীয় দিনের ভিডিও। যেহেতু আজকে শুক্রবার ছিল, তো সেই জন্যে ভিড়টা একটু কম ছিল, খুব একটা ভিড় ছিল না। মোটামুটি জেনারেল লাইনেই 2 থেকে 3 ঘন্টা লাইন দিয়েছিলাম, তাতেই পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। 2-3 ঘন্টা লাইন দেওয়াটা আমার মনে হয় সেরম কোনো ব্যাপার নয়। আর আমার সব থেকে মনে হয় ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার থেকে এই জেনারেল লাইনে দাঁড়িয়ে একটু সময় বেশি লাগুক, কিন্তু মনের মধ্যে একটা কিন্তু আলাদাই শান্তি ফিল হয়, যেটা আমার মনে হয় পয়সা দেওয়া হয় না। তো 2-3 ঘন্টা পর পুজো দিয়ে এখানে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন মন্দিরটা এত সুন্দর। সব থেকে বড় কথা যে ভেতরে ঢোকার পর একটা আলাদাই শান্তি অনুভূতি হয়, মানে সেই শান্তিটা মনে হয় কারোর সাথে কোনোভাবে কোনো দিন শেয়ার করে নেওয়া যাবে না, এই রকমই একটা ব্যাপার। তো আজকে আবার একাদশী, সেই জন্যে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো যেহেতু ভেতরে আমাদের এখানে পুজো মানে হচ্ছে শুধু দর্শন, পুজোটা ঠিকঠাক হয় না, যেটা আমরা দেখি যে বাঙালিরা নাম গোত্র দিয়ে পুজো। বাইরে যে মূর্তিগুলো রাখা আছে সেখানেই সবাই দুধ গঙ্গা জল দিয়ে চান করাচ্ছে, পুজো দিচ্ছে। তো আমিও করলাম। এরপর মন্দির থেকে আমি বেরিয়ে পড়লাম। এরপর এখান থেকে অটো বুক করে আমরা চলে গিয়েছিলাম অঞ্জনাদ্রি পাহাড়ে, মানে যেখানে হনুমানজির জন্মস্থান বলে অনেকেই মনে করেন। তবে এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু একটা কথা বলি, এখানে এসে এই 4264 ফিট উপরে ওঠা, মানে এটাও একটা আলাদাই অনুভূতি। মানে এই পাহাড়টা তো রামায়ণের সাথে গভীরভাবে একটা যুক্ত বলতে পারা যায়, যেখানে হনুমানের শৈশবের অনেক দুষ্টুমি, এখানে মাতা অঞ্জনা দেবীর যে সন্তান কামনা করে একটা তপস্যার কথা বলা হয়েছে, এখানে সূর্যের সাথে যে হনুমানের লাফানো বা ভগবান রামের প্রতি তার চিরন্তন সেবার একটা গল্প যেটা রয়েছে, সেটা কিন্তু মানে আমরা অনেকেই জানি হিন্দুরা। তাই আমাদের মনে হয় যারা আমরা নাসিকে আসছি তারা একবার এখানে আসতেই পারি। তবে এই 4264 ফিট উপরে ওঠাটা সত্যিই মুখের কথা নয়। যারা খুব ফিট হয়তো শারীরিকভাবে তারাই পারে। আমার ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার ছিল। এই 4 ঘন্টা যে সময়টা লাগে উঠতে বা নামতে, যে সময়টা লাগে, পুরোটা কিন্তু একটা মানে কি বলবো, অনুভূতিটা ভালো, কিন্তু কষ্টটাও আছে। কিন্তু উপরে একবার উঠে পড়ার পর, মানে এই যে মাতা অঞ্জনির কোলে যে হনুমানজির এই যে মূর্তিটা, মানে এইটা দেখার পর আলাদাই একটা শান্তি অনুভূতি হয়। মানে এখানে প্রদীপটা দেখুন, কত বড় প্রদীপ, তাতে তেল দেওয়া আছে, সরু সলতে দেওয়া আছে। মানে কতদিন ধরে এই প্রদীপটা এই তেলেই জ্বলে ঠিক আমি বুঝে উঠতে পারি না। আর এতটা উপরেও কত সুন্দরভাবে মন্দিরটা সাজানো। তো সেটা দর্শনের পর এখান থেকে আবারও আমি নিচে নেমে গেলাম। নিচে নামতে ওই 2 থেকে 2.5 ঘন্টা মতন আমার সময় লেগেছিল, তাও লাগেনি, তার থেকেও কম লেগেছিল। তবে ওটাটা কিন্তু খুব কষ্টকর। তবে মনের জোর থাকলে আমার মনে হয় আপনারা উঠতে পারবেন। তার ভিডিওটা, পুরো ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। যারা আগ্রহী তারা অবশ্যই দেখতে পারেন যে আমি কিভাবে উপরে উঠেছিলাম। তো এখানেই শেষ নয়, এরপর ওখান থেকে বেরিয়ে আবার ক্যাব বুক করে আমরা চলে গিয়েছিলাম সিধা শনি সিংনাপুর। তো আমাদের প্ল্যান করা ছিল না যে এইভাবে ঘুরবো বলে, সেহেতু আমরা নাহলে হোটেলটাকে পাটে পাটে বুক করতে পারতাম। নাসিক থেকে বেরিয়ে যেতাম একটা দিন শিরডি সাঁইতে বুক করতাম, একটা দিন শনি সিংনাপুরে বুক করতাম, কিন্তু সেরাম না করে একদম নাসিকেই 3 দিনের জন্য আমরা হোটেলটা বুক করেছিলাম। সেখান থেকে ক্যাব বুক করে আমাদের 5,000 টাকা নিয়েছিল ক্যাবে। তো সেটাতেই আমাদের শনি সিংনাপুর আর শিরডি সাঁইয়ের মন্দির ঘুরিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে শনি সিংনাপুর। এই মন্দিরের দেখুন কোনো দরজা নেই। এই গ্রামে নাকি কারোর ঘরেই সেভাবে কোনো দরজা নেই, কারণ যদি কেউ চোর এখানে চুরি করতে ঢোকে তাহলে নাকি তৎক্ষণাৎ তার একটা শাস্তি আমাদের বড় ঠাকুর দিয়ে থাকে। তো সেটা একটা বেশ ভালো লাগলো।
এখানেও কিন্তু একটা আলাদাই শান্তি, মানে এত মানুষের ভিড়। এখন প্রায় 8টা, সাড়ে 8টা, তো ঘড়িতে বাজছে। সেই সময় এখানে দাঁড়িয়ে পুজো দেওয়াটাও আমার মনে হয়েছে যে আমার ক্ষেত্রে খুব একটা মানে ভাগ্যের ব্যাপার। মানে এলাম নাসিকে, নাসিক থেকে মানে অঞ্জনাদ্রি হিলসে উঠলাম, ওখানে হনুমানজির দর্শন করলাম, তারপর সিধা এখানে শনি সিগনাপুরে শনিদেবের কাছে এসে পুজো দেওয়া, তেল চড়ানো। মানে এটা একটা আলাদাই অনুভূতি। যারা অ্যাকচুয়াল আমাদের সনাতন ধর্মে বিশ্বাসী তারা হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমার আনন্দটা বা আমার ভালো লাগাটা ঠিক কোথায়। তো এখানে বড় ঠাকুরের দর্শন করলাম, বড় ঠাকুরকে পুজো দিলাম, তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা শিরডি সাই বাবার উদ্দেশ্যে। তো এখান থেকে আবার শিরডি সাই বাবা আমরা দেখুন এখানে পৌঁছে গেছি। তো এখানে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ আমাদের খুব দেরি হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে গিয়ে ওই শোয়ার আগের যে 10টার সময়, 9:30টার সময় যে 9:30, 10টার সময় যে আরতিটা হয় সেটাই আমরা যা হোক করে দর্শন করতে পেরেছিলাম। তো সেইটা দর্শন করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো দ্বিতীয় দিনটা এমনভাবেই কাটলো। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ভিডিও দেখার জন্য।